নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার মিষ্টি রেসিপিতে স্বাগত। আজ তৈরি করব একদম সহজ পদ্ধতিতে মুড়ির ল্যাংচা। বানানো যেমন সহজ, আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ভিতরটা দেখো, ভিতরটাও কিন্তু যেমন সুন্দর নরম, উপরটাও কিন্তু তেমন সুন্দরই নরম। দেখো ভেতরটা একদম কিন্তু সফট। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে মুড়ি। মুড়িটা একটু দেখে নেবেন যাতে মচমচে থাকে, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। আর আছে এই যে হাঁসের ডিম, চিনি আছে, বেকিং সোডা, ভাজার জন্য অবশ্যই তেল। মুড়িটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা কিন্তু গুঁড়ো করে নেওয়া লাগবে। আর যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে অবশ্যই শিলনোড়া করতেই পারেন, তাহলে একটু সময়টা বেশি লাগবে। জাস্ট এতটুকুই, কিন্তু এটাতেও ভালো গুঁড়ো হবে। মিক্সারে কিন্তু খুব সহজেই এটা গুঁড়ো হয়, সময়টাও কম লাগে। এটা দিয়ে কিন্তু এক বাটি এই মুড়ি দিয়ে কিন্তু বেশ অনেকটাই কিন্তু ল্যাংচা হবে। তারপরে ওটা এক সাইডে রাখার পর কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল, একটা কিন্তু পাতলা শিরা তৈরি করা লাগবে। আগে শিরাটা বানিয়ে নিই। তো সেই জন্য কিছুটা পরিমাণ জল দেওয়ার পরে এক বাটি চিনি, এটা কিন্তু মোটা দানার চিনি, সেই ক্ষেত্রে এক বাটি। আর যদি একটু চিকন দানার চিনি হয় তাহলে কিন্তু অবশ্যই 1.5 বাটি। এটা এক তার 2 তারে শিরা হবে না, একটা পাতলা চটচটে শিরা। তারপরে ছেনটা যাতে একটু ভালো হয় তার জন্য ছোট এলাচ 2 খানা ফাটিয়ে দেওয়া আছে। এটা কিন্তু দেওয়ার পরে এভাবে অনবরত নাড়াচাড়া করা লাগবে যাতে চিনিটা বেশ ভালো গলে। চিনিটা গলার পরে মিনিমাম কিন্তু আরও 5 মিনিটের মতো হাই আঁচে শিরাটা কিন্তু ফুটিয়ে নেওয়া লাগবে, তাহলে কিন্তু শিরাটা একেবারেই রেডি। এটা নামানোর পর ঢাকনা দিয়ে রাখা লাগবে যাতে একটু গরম থাকে। তারপর আবার কিন্তু কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ দুধটা যখন হালকা গরম হবে এরপর কিন্তু মেশানো লাগবে মুড়ির যে গুঁড়োটা আছে, সেটা কিন্তু এইভাবে মেশানো লাগবে। এরপর খুন্তি দিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করা লাগবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। দেখো সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেল। মিনিমাম ওই 5 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু এরকম একটা শুকনো শুকনো হয়ে যাবে। আর এরকম শুকনো হলেই কিন্তু নামানো লাগবে, বেশি সময় লাগে না। তো এটা রেডি হয়ে গেছে, এটা আবার নামানো লাগবে। নামানোর পর 5 মিনিট কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর এই যে মেশানো লাগবে দেখো একদম কিন্তু 1 চিমটে বেকিং সোডা। তারপর একটু স্বাদ মতো লবণ দিলে মিষ্টির কিন্তু টেস্টটা বাড়বে। তো সেই ক্ষেত্রে একটু লবণ ব্যবহার করা লাগবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তারপর অল্প অল্প কিন্তু ডিমটা মেশানো লাগবে, আর কিন্তু এটা খুব ভালো করে মাখা লাগবে চটকে চটকে। যত ভালো মাখা হবে মিষ্টিটা কিন্তু তত সফট হবে। তো সেই দিকে একটু খেয়াল রাখা লাগবে। অল্প অল্প দেখো এইভাবে কিন্তু ডিমটা মেশানো লাগবে, তাহলে কিন্তু বেশ ভালো বোঝা যাবে কতটুকু লাগতে পারে। এটা কিন্তু ঠিক এইভাবে মাখা লাগবে চটকে চটকে। দেখো যেভাবে মাখতেছি ওইভাবে মাখবে, তাহলে দেখবে মিষ্টিটা বেশ নরম হবে। এরকম একটা ডো কিন্তু তৈরি করা লাগবে, একদম সফট একটা ডো। ডোটা যেন একটু সফট হয় এদিকে খেয়াল রাখা লাগবে। আর ডোটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টি কিন্তু ভালো হবে না। তারপর হাতটা ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল বা ঘি একটু ব্রাশ করে নিলে পরে মিষ্টিটা বানাতে সুবিধা হবে। তারপর অল্প অল্প এরকম একটা অংশ কিন্তু নেওয়া লাগবে, আর দু হাতে তালুর সাহায্যে গোল করা লাগবে ফার্স্টে। গোল করা হলে পরে তারপরে কিন্তু একটু লম্বাটে করা লাগবে কোলবালিশের মতো, তাহলেই কিন্তু ল্যাংচার শেপ একেবারেই রেডি। যেভাবে ল্যাংচার শেপ হয় কিন্তু ঠিক এইভাবেই দেওয়া লাগবে। দেখো এটা বানানো খুবই সহজ। দেখো আর গাটা যেন খুব সুন্দরভাবে এরকম থাকে, কোনো ফাটল দাগ না থাকে, যাতে বোঝার সুবিধা হয়। তার জন্য কিন্তু আরও একটা বানাচ্ছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। ফার্স্টে কিছুটা অংশ নেওয়ার পর এইভাবে হাতের তালুর সাহায্যে একটু গোল করে নেওয়া লাগবে, তারপর লম্বাটে। তো সবগুলো মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করা লাগবে। আর একটু খেয়াল রাখা লাগবে যাতে মিষ্টির গাটায় যেন কোনো ফাটল না থাকে। গায়ে যদি ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, এইদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মিষ্টি খুব সুন্দরভাবে রেডি হবে। সবগুলো মিষ্টি কিন্তু একেবারেই রেডি। দেখো অনেকগুলো কিন্তু মিষ্টি হয়ে গেছে এক বাটি মুড়িতে। এটা এক সাইডে রাখা লাগবে। রাখার পর কড়াটা আবার কিন্তু বসিয়ে দেওয়া লাগবে। কড়াটা বেশ ভালো করে যখন গরম হবে এরপরে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া লাগবে। তেলটা কিন্তু হালকা গরম হলে পরে
হালকা আঁচে, গ্যাসের আঁচটা তখন একটু স্লো করে দেওয়া লাগবে। তারপরে একে একে মিষ্টিগুলো এইভাবে কিন্তু তেলের মধ্যে দেওয়া লাগবে। এটা দেওয়ার পরেই কিন্তু শাঁস নাড়াচাড়া ভুলেও করবেন না, নইলে কিন্তু মিষ্টিটা ভাঙার চান্স থাকবে। তাই দেওয়ার পর 5 মিনিট একটু ওয়েট করবেন। তারপরে খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটা রেডি হবে। এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন মিষ্টির কালারটা সব পাশে কিন্তু সুন্দরভাবে হবে। আর যদি নাড়াচাড়াটা কম হয় তাহলে এক পাশে কিন্তু বেশি লালচে হবে আর এক পাশটা কিন্তু ভালো হবে না। তো সেই ক্ষেত্রে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে কালারটা যখন চলে আসবে, দেখো এটা কিন্তু কালার চলে এসে এই টাইমেও কিন্তু নামানো যাবে। কিন্তু এর থেকে আর অল্প একটু কালার যদি লালচে হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো হবে। দেখো কালারটা একেবারেই ঠিকঠাক আছে। এবার তেলটা কিন্তু ঝরিয়ে এইভাবে নামানো লাগবে। তেল ঝরালে কিন্তু অল্প তেলেই বেশ অনেকটা মিষ্টি কিন্তু ভাজা যাবে। প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভাজা একেবারেই কমপ্লিট। এবার সেকেন্ড ব্যাচের আর যতটা মিষ্টি আছে এবার কিন্তু সবগুলো একসাথে ভাজবো। তো সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একে একে এইভাবে দেওয়া লাগবে। দেওয়ার পর দেখো কালারটা দ্বিতীয় ব্যাচেরও কিন্তু বেশ সুন্দর আসে। এইভাবেই কিন্তু কালারটা নিয়ে আসা লাগবে। যতক্ষণ না এইরকম কালার না আসে তার আগে নামালে পরে কিন্তু ভালো হবে না মিষ্টিটা। তাই কালারটা যেন ঠিক এরকমই হয়। সবগুলো মিষ্টি এইভাবে নামানো লাগবে তেলটা ঝরিয়ে। সবগুলোই কিন্তু মিষ্টি ভাজা একেবারেই কমপ্লিট। দেখো কালারটা দেখো জাস্ট অসাধারণ। এরকমই যাতে কালারটা আসে। এরপর ঢাকনা দাও, শিরাটা যে আছে দেখো ধোয়া বের হওয়া লাগছে, তার মানে গরম আছে। এই টাইমে কিন্তু ভাজা মিষ্টিগুলা এইভাবে কিন্তু দেওয়া লাগবে। দিয়ে একটু ঝাঁকি নিলে পরে কি হবে, চারোপাশটাতে শিরাটা খুব ভালো ঢুকবে। আর এইভাবেই কিন্তু মিনিমাম 1 ঘন্টা রাখা লাগবে। 1 ঘন্টা পর কিন্তু ফিরে আসলাম। দেখো মিষ্টিটা কিন্তু বেশ সফট হয়েছে, দেখেই বোঝা যায়। আর শিরা যতটুক ছিল সবটাই কিন্তু মিষ্টিটা টানছে। সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা বেশ ভালো নরম হয়েছে। দেখো মিষ্টিটা আর ফুলে কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, মিষ্টিটা বেশ বড় সাইজের। আর যতটা শিরা ছিল সবটাই কিন্তু টানে নিয়েছে। দেখো মিষ্টিটা দেখো কতটা নরম, জাস্ট অসাধারণ। এটা মুখে দিলেই এটা মিলিয়ে যায়। দেখো ভিতরটাও যেরকম সফট, উপরটাও কিন্তু বেশ এটা কিন্তু সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।